মাকে দেখতে পেলি না তো, ঘুমিয়ে পড়লি। তো নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। হ্যাঁ, তোমরা দেখছো আগেই আমরা পোর্ট্রেট করে ছবি তুলে নিয়েছি। এটা আমরা নেমে গেছি হচ্ছে নৈহাটি। সেদিনকার চললাম হচ্ছে মায়ের ডাকে। হ্যাঁ, কোন মায়ের ডাকে? নৈহাটির বড় মায়ের ডাকে। সেদিন কিন্তু হঠাৎ করে প্ল্যান হয়ে গিয়েছিল হচ্ছে নৈহাটি বড় মায়ের কাছে যাওয়ার জন্য। সেদিনকার হঠাৎ করে বলল যে, আমার হাজব্যান্ড বলল যে চলো একটু ঘুরে আসি, মনটা কেমন করছে, কাছাকাছি কোথায় যাওয়া যায়। তো আমি বললাম চলো, অনেক দিন ধরেই তো তোমার মনটা বলছে বড় মা মানে নৈহাটি যাব বড় মায়ের কাছে, তো চলো আজকে চলেই চলো। তারপরে মাকেও সকালবেলা ফোন করে নিলাম যে চলো মা বড় মায়ের কাছে চলো। তো মা বললো হ্যাঁ চল, আমারও মনটা কেমন ডাকছিল বড় মায়ের কাছে, তো চলো সবাই মিলে তোমার চললাম হচ্ছে বড় মায়ের কাছে। এটা সত্যি, কিন্তু তোমার যদি সেই না ডাকে তুমি কিন্তু কোনো মতেই যেতে পারবে না, সময় হোক দিন হোক ক্ষণ হোক। তো আমাদের যেরকম 2 মিনিটের মধ্যে প্ল্যানটা হয়েছিল, তো সেই সময় প্রস্তুতি নিয়েই চললাম হচ্ছে বড় মায়ের কাছে। হ্যাঁ, আমরা বেরিয়েছিলাম হচ্ছে দুপুর 1টার দিকে, আর মন্দির খুলে হচ্ছে 4:45-র সময়। মা তাকাও, ডালা নিয়ে তাকাও, ব্যাস। আর আমার মা কিন্তু খুব খুশি ছিল এই দিনটার জন্য যে বড় মার কাছে সে পুজো দিতে আসতে পারে। আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, কারণ হচ্ছে তাড়াতাড়ি মন্দিরটা খুলে গিয়েছিল। আর আমার সঙ্গে তোমরা দর্শন করে নাও। এখানে কিন্তু একটা কথা বলবো, অনেক দিন পর মা আমার বাইরে বেরালো। অপারেশন করার পর তো মা বাইরে বেরোতে পারে না। এই যে প্রথম মায়ের দর্শনেই মাকে নিয়ে এসেছি, আমার কিন্তু মনটা বেশি ভালো লাগছে। আর মা অনেক দিন ধরেই বলছিল অপারেশনের পর কোথাও যাওয়া হচ্ছে না, তাই মাকে আরও স্পেশালভাবেই নিয়ে এসেছিলাম এই বড় মায়ের কাছে। তারপর সেদিন কিন্তু আমাদের খাওয়া দাওয়া কিছু করে আসেনি, খালি বাচ্চাগুলোই খেয়েছিল। তাই জন্য পুজো দেওয়ার পরই আমরা একটু পেট পুজো করে নিলাম। আর লস্যিটা যা দারুণ ছিল না, তোমাদের কি বলবো। আর আমার বড় মেয়ে যেখানেই যাবে সেখানেই ও মাস্ট আইসক্রিম খাবেই খাবে। আমরা আবার খাওয়া দাওয়ার পর চললাম হচ্ছে নৈহাটি গঙ্গার দিকে। তো হাঁটতে হাঁটতে চললাম। আর পাশে দেখো দুদিকে হচ্ছে বড় মাছ ছবি লাগানো অনেকগুলো স্টল, যেটা এখন হয়তো তোমরা দেখতে পারবে যে নতুন সরকার আসার পর। কারণ আমার ওখানে যাওয়া হয়নি, আমি এটা অনেক দিন আগেকার ব্লগ। আর এদিকে মা হচ্ছে বড় মার ছবি কিনে নিচ্ছে। তো আমি বললাম যে চলো আগে দেখে আসি নৈহাটির গঙ্গা, তারপরে এসে কেনাকাটি করবো। বাহ, সুন্দর লাগছে দেখ, এই যে সূর্যটা। আর আমরা এমন সময় এসেছি তখন সূর্য অস্ত যাওয়ার সময়। বড় মাকে দেখতে পেলি না তো, ঘুমিয়ে পড়লি। ঘুমিয়ে পড়েছিল? হ্যাঁ, না মন্দির দেখাচ্ছিল। এই যে বড় মার মন্দির। জয় বড় মা, বলে জয় বড় মা। এখন শুকনো হতো। আর সমস্ত দিন ঘোরাফেরার পর এবার বাড়ি ফেরার পালা। আর তোমাদের ট্রেনের এই শব্দটা কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে। এদিকে মা দেখো নামেনি, কারণ মা শিয়ালদায় নেমে যাবে, আর আমরা নেমে গেছিলাম হচ্ছে বিধাননগরে। তো আজকে সারাদিনের এই বড় মায়ের তোমার মন্দির দর্শন তোমাদের কেমন লাগলো এই ব্লগের মাধ্যমে আমাকে জানাবে। কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ভালো লেগে থাকলে একটা লাইক করে শেয়ার করে দিয়ে পাশে থাকবে। আর চ্যানেলটাকে অবশ্য করেই সাবস্ক্রাইব করে দেবে। জয় বড় মা, জয়।